তার পরিপ্রেক্ষিতে আমরা মৌরা মাননীয় সাংসদ আলহাজ আশরাফুল্লাহ ভাইয়ের নির্দেশে আমরা আজকে এখানে চেয়ারম্যানের কলোনি ম্যাক্সিমাম আমরা 300 মানুষের পানিবন্দী মানুষের যারা হাই ইনকাম তাদের জন্য আমরা আজকে একবেলা ভাতের ব্যবস্থা করেছি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা চেয়ারম্যান কলোনিতে 300 মানুষের ভাত আমরা আজকে প্রত্যেকটি কলোনিতে আমরা দিব, এলাকায় দিব। এরপরে আমাদের দ্বিতীয় কর্মসূচি হচ্ছে জানালিহাট স্টেশন, ওখানে আমরা 300 মানুষের আজকে একবেলা রুটির ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আমাদের এই চলমান আমাদের এই সাহায্য সহযোগিতা সাধারণ মানুষের কাছে আমাদের অব্যাহত থাকবে। আমাদের অনেক ত্রাণ সাহায্য দিবে। উনি গতকালে বলেছেন চট্টগ্রামের মন্ত্রী, এমপি, মেয়র মহোদয়রা মিটিং করেছে সার্কিট হাউসে। অচিরে আমরা তার সুফল পাবো এবং নেমে যাবে। আমরা তার রাস্তাঘাট যা যা করণীয় যা যা করতে হবে আমাদের মেয়র সাহেব এখনো গোলাপের দোকানে এসেছিল। কালকে রাত্রে কী কাজ করেছে না করেছে এগুলো তদারক করার জন্য আজকে 12:30 পর্যন্ত উনি এসেছেন, সরজমিনে দেখেছেন এবং কিছু কাজ বাকি ছিল এবং উনি এখন তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন যেন 2 ঘন্টার মধ্যে কাজগুলো করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজ 12 জুলাই রবিবার চট্টগ্রাম 8 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ এরশাদুল্লাহর উদ্যোগে মহড়া 5 নং ওয়ার্ড এলাকায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্য বিতরণ করছেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু। রবিবার বেলা 12:30টার সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মধ্যম মহড়া চেয়ারম্যান কলোনি এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে মুরগি বিরিয়ানি বিতরণ ও কুশল বিনিময় করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে যারা উপস্থিত ছিলেন দিদারুল আলম হিরামন, জমির আহমেদ মানিক, শহীদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ খোরশেদ, সেকান্দার, জাহাঙ্গীর আলম বাবলু, সায়েদুল, মানিক, মামুন, সিরাজ বাদশাহ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় বিএনপি নেতা জানে আলম জিকুর উপস্থিতি জানতে পেরে অনেক ভুক্তভোগীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। সরেজমিনে উপস্থিত হয়ে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের করুণ অবস্থা দেখে তাদের মাঝে সহায়তার বিষয়টি অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন জানে আলম জিকু। এই বিষয়টা কি প্রধানমন্ত্রী জানে? অবশ্যই তার নির্দেশনা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান কলোনি এলাকায় প্লাবিত কয়েকটি কলোনিতে ঘুরে ঘুরে মুরগি বিরিয়ানি বিতরণ করা হয়। এছাড়া জানালী স্টেশনের আশপাশের বস্তিগুলোতে দুয়ারে দুয়ারে গিয়ে মুরগি বিরিয়ানি ও ভালোবাসার উপহার বিতরণ করেন জানে আলম জিকু। মহিলাও তো ছবি রান্না করতে হ্যাঁ লোট তো আর ওটা নিয়ে নেই। আচ্ছা উড়ি ভালো গেলো। অনেকটাই ক্লিয়ার আই না এমপি এরশাদুল্লাহ ভাইয়ের সশস্ত্র মোরা বিএনপির সাবেক সভাপতি আগামীর জন্য কাউন্সিলর প্রার্থী জানে আলম জিকু ভাইয়ের সশস্ত্র জানে আলম জিকু ভাইয়ের কষ্ট করিয়ে সরকারের জিতেছে। আপনাদের জমিদার আছে না? হ্যাঁ, কত করে ভাড়া দেন? টাকা করে।
ওনারা এরশাদ ভাইয়ের পক্ষ এরশাদ ভাইয়ের নির্দেশে ওনারা আছে এসে দেয় ওনারা সামান্য আবার দিবেন লাই কেন দোয়া করছেন মিকো ভাই দোয়া করছেন আর এমপি সাহেব এরশাদুল্লাহ ভাইয়ের পক্ষ এরশাদ ভাইয়ের নির্দেশ দিয়ে দেয় প্রত্যেক সহযোগিতা করবেন আর মরে দেবো আর গন্ধে চারশো কেজি আর বাইরে আর গরম করছি হিন্দি বাইরে না